নমস্কার সবাইকে, আশা করি সবাই ভালো আছেন। চলে আসলাম নতুন আর একটি ভিডিও নিয়ে। আমার এই পুরো সপ্তাহটাই থাকবে জামাই ষষ্ঠী স্পেশাল। সবাই ভিডিও দেখবেন, বেশি বেশি করে শেয়ার দিবেন যেন সবাই দেখতে পারে। আমি প্রথমে দুধ জাল বসিয়ে দিয়েছি, আর যে যতটুকু দুধ নেবে টেস্ট অনুযায়ী চিনি নিয়ে ক্যারামেল করে নেবে। আমি সাগুটা একটু পানিতে ভিজিয়ে দিলাম, তাইলে সাগুটা সিদ্ধ হয়ে যায় খুব ভালোভাবে, তাছাড়া দানা থেকে যায়। ক্যারামেলটা মোটামুটি হয়ে গেছে। আমি খুব বেশি কালো করব না, তাহলে দুধটা তিতা লাগে। আর দুধ দিয়ে অনবরত নাড়তে হবে, তাছাড়া ক্যারামেলটা নিচে জমে যাবে। দুধটা যখন ফুটে উঠবে তখন আমি সাগু দিব। এদিকে আমটা কেটে রেখেছিলাম, আমটা একটু ব্লেন্ড করে নিলাম। আর আমি এখন দুধটা ফুটে উঠেছে, সাগুটা অল্প অল্প করে দিব, একবারে দিব না। সাগুটা দিয়ে খুব ভালো করে জাল করে নিব। সাগুটা মোটামুটি জাল হয়ে গেছে, সে পর্যায়ে আমি কিছুটা দুধ দিয়ে দিলাম, গুঁড়া দুধ দিলে যে কোনো জিনিস খেতে খুব বেশি ভালো লাগে, একটা আঠালো ভাব চলে আসে, আরও ভালো লাগে। দুধটা ঘন হয়ে আসছে, খুব সুন্দর একটা সাগুর চিনির গন্ধ বের হচ্ছে। আমি এখানে যে আমটা ব্লেন্ডার করে রেখেছিলাম সেই আমটা দিয়ে দিলাম। আমটা দেওয়াতে জিনিসটা দেখতে আরও সুন্দর হয়ে গেছে, পায়েসের মতো লাগছে, আর লুকটাও খুব সুন্দর আসছে। আর কিছুটা আম আমি ছোটো ছোটো কিউব করে রেখেছিলাম, সেটাও দিয়ে দিলাম। খুব সুন্দর হয়ে যাওয়ার পরে আমার লোকটা এটা এসেছে, ঠান্ডা করে আমি ফ্রিজে দিয়ে দিলাম। আর এখন বের করে আমি গ্লাসে কিছুটা বরফ কুচি নিয়ে নিলাম। আমি এ ধরনের গ্লাস নিয়েছি, দেখতে সুন্দর লাগবে। এখানেও কিছুটা বরফ কুচি দিয়ে দিলাম আর গ্লাসে নিয়ে নিলাম। খুব সুন্দর লাগছে দেখতে, আর খুব সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে। উপর থেকে আমি কিছুটা আমের কুচি দিয়ে দিলাম, এতে দেখতে আরেকটু সুন্দর লাগছে। সবাই জামাই ষষ্ঠীতে এটা বানিয়ে রাখবেন, আগের দিন বানিয়ে রাখলেও হবে। আমার ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন।